হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুমানsteach। স্পোকেন ইংলিশের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমি সুমন শাহ। স্পোকেন ইংলিশের কতগুলো কমন এক্সপ্রেশন ফর সোশ্যাল ইংলিশ, অর্থাৎ সামাজিকীকরণের জন্য আমরা যে কতগুলো ইংরেজি ফ্রেজ বা ক্লজ ব্যবহার করে থাকি সেগুলি কয়েকটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব লেসন 5 এবং লেসন 6 নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেসন 5 এ রয়েছে জেনারেলাইজেশন অর্থাৎ সাধারণীকরণ, এবং লেসন 6 এ রয়েছে হ্যাবিট এক্সপ্রেশন বা অভ্যাস প্রকাশকরণ। সাধারণত কথাগুলা বাংলাতে যেভাবে বলি ইংরেজিতে কি ওয়ার্ড দিয়ে ব্যবহার করব, এবং আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি বা যেগুলো করি না আমাদের সেই অভ্যাসটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। তো চলো দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। তার পূর্বে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চটপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে রাখা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দাও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। লেসন নম্বর 5, জেনারেলাইজেশন, সাধারণীকরণ। ইনফ্যাক্ট এর বাংলা অর্থ দ্বারাই আসলে। কথাবার্তা বলার মাঝখানে কিন্তু আমরা আসলে শব্দটা অনেক বেশি ব্যবহার করি। যেমন তুমি যা বুঝতেছো তা আসলে এরকম না, অথবা আসলে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, অথবা আসলে আমি কাজটি করতে চাইনি কাজটি হয়ে গেছে। এসব ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট অর্থাৎ আসলে বা প্রকৃতপক্ষে অর্থাৎ ঘটনার অন্তরালে যে বিষয়টা আছে সেটাকে বোঝানোর জন্য আমরা ইনফ্যাক্ট শব্দটা ইংরেজিতে ব্যবহার করব। তাহলে চলো একটা বাক্য আমরা দেখে নিই। ইনফ্যাক্ট the fighting became even more brutal. In fact, Rani got more boots than Raju. In fact, I think I would forget the whole idea. বন্ধুরা, এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা মূল ঘটনার অন্তরালে যে বিষয়টি আছে সেই বিষয়টিকে প্রকাশ করার জন্য ইনফ্যাক্ট ইউজ করতে পারো। এছাড়াও আমরা ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিংও ব্যবহার করতে পারি। এই ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং এই কথাগুলোর বাংলা অর্থ দ্বারাই সত্য বলতে কি, অর্থাৎ এই শব্দগুলো বাক্যাংশগুলো আমরা ব্যবহার করব কোনো ঘটনার পেছনে যে লুকায়িত সত্যটা আছে সেগুলোকে প্রকাশ করার জন্য। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি টু বি ট্রুথফুল, টু স্পিক দ্য ট্রুথ। সবগুলোর অর্থ বন্ধুরা একই দাঁড়ায়। কমন এক্সপ্রেশন ফর সোশ্যাল ইংলিশ এর লেসন নাম্বার 6 এ তোমাদের স্বাগতম। লেসন 6 এ আমরা আলোচনা করব হ্যাবিট এক্সপ্রেশন অর্থাৎ অভ্যাস প্রকাশকরণ। আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি অভ্যাসগতভাবে সেই কাজগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি ইংরেজিতে, এগুলোরই আলোচনা করব আমরা এই লেসনে। তো চলো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজুয়ালি অর্থাৎ সচরাচর। যেমন সচরাচর সে স্কুলে যায়, সচরাচর করিম মাছ ধরে, সচরাচর এই কাজটি হয়ে থাকে বা সচরাচর এই কাজটি হয় না, এরূপ বোঝাতে আমরা ইংরেজিতে ইউজুয়ালি শব্দটি ব্যবহার করব। বন্ধুরা, এই ইউজুয়ালি শব্দটির ব্যবহার কিন্তু ইংরেজি বাক্যে খুবই বেশি হয়ে থাকে, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সুতরাং এই ইউজুয়ালির ব্যবহারটি তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবে। একটা বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি, দে ডোন্ট ইউজুয়ালি ডু দ্যাট, তারা সচরাচর এটি করে না। এটা সচরাচর বোঝাতেই কিন্তু আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি। ঠিক সচরাচর এর সমগোত্রীয় আরও কিছু ওয়ার্ড আছে, এগুলো আমরা দেখে নিই। যেমন নর্মালি, সাধারণত, সাধারণত সে ডাল খেতে পছন্দ করে, সাধারণত সে কাজটি করে, সাধারণত সে কাজটি করে না, এরূপ বোঝাতে আমরা নর্মালি, জেনারেলি ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা আরেকটা বাক্য দেখে নিই। উই ডোন্ট নর্মালি ইউজ দ্যাম, আমরা সাধারণত তাদের ব্যবহার করি না। এছাড়াও অধিকাংশ সময় কোনো কাজ করা বা না করা বোঝাতে আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করতে পারি। বন্ধুরা, এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, মোস্ট অফ দ্য টাইম আই গো টু বেড জাস্ট বিফোর মিডনাইট। এখানে মোস্ট অফ দ্য টাইম, এই যে অধিকাংশ সময়, বেশি সময় এই ঘটনাটা ঘটে থাকে, আমি রাতে ঘুমাতে যাই জাস্ট বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে। এটা অধিকাংশ সময় ঘটে থাকে, আমার সাথে এটা বারবার ঘটে থাকে, এরূপ বোঝাতে আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করে থাকবো। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা লাইক অবশ্যই প্রত্যাশা করি। তো তোমরা ভালো থাকবে, আগামী ভিডিওর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।